আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এই রাজনৈতিক কারণে। বাংলাদেশের নির্বাচনী ফলাফল দেখুন, এটা শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গে যারা অন্য রাজনৈতিক দলের কর্মী আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও ভাবতে বলছি। সারা ভারতবর্ষের সীমান্ত জুড়ে বাংলা, ত্রিপুরা, আসামে জামাতের উত্থান হয়ে গেছে। জামাত বাংলাদেশের ভেতরে জিততে পারেনি, কিন্তু তারা সীমান্তে জিতেছে। আমরা এই একমাত্র বিচার পরিবার, আমরা 80 দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হয়েছে। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন ইজ অন। এই যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশকে আমাদের আটকাতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য নয়। বনাঞ্চল সীমাঞ্চল বদলেছে। এতদিন লাভ জেহাদ ছিল, এখন আদিবাসীদের জমির জন্য না। আমার ধর্ম তো কাউকে বিরুদ্ধে আক্রমণ শেখায় না। যারা এখানে জাতীয়তাবাদী মুসলমান আছেন, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি দোয়া করে বলেন, এটাই আমার মাজারে বাতান, এই দেশের দুঃখে আমি দুঃখ পাই, এরা জিতলে আমি আনন্দ পাই ক্রিকেট ম্যাচে, তাহলে তাদের সঙ্গে তো কোনো আমাদের সম্পর্ক নেই। যারা জেসাসকে নিয়ে সামনে 25শে ডিসেম্বর পালন করেন, করুন, আরো ভালো কথা, আমাদের সঙ্গে কোথাও কিছু নেই। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে যেভাবে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে এই বৃহত্তর বর্ধমান জেলায়, এ নিয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। পরিস্থিতি বদলেছে, দিন বদলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিলেন তারাও বুঝতে পারছেন যে এবারে ভোটে জেতা হারা, আমি এমএলএ হব কিংবা আমি এমপি হব, এটা বড় কথা নয়। যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিতে হবে।